আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেপালের অন অ্যারাইভাল ভিসা অ্যাপ্লিকেশনটা করবেন এবং নিজে নিজে অনলাইনে আবেদন করে এই অন অ্যারাইভাল ভিসাটা সংগ্রহ করবেন। পুরো বিষয়টা আমি একদম সহজ করে আপনাদেরকে গাইড করতেছি। জাস্ট আপনি গুগলে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন নেপাল অন অ্যারাইভাল ভিসা। দেন একটু নিচে আসবেন, আসার পরে নেপালের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। এখান থেকে আমরা ভিসাতে যাব, ভিসা থেকে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশানে চলে যাব। দেন আমরা ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে নেব। দেন এখানে ভিসা অন অ্যারাইভাল এখানে ক্লিক করব এবং প্রথমে এখানে একটা এন্ট্রি পয়েন্ট চাচ্ছে, সো আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিব। দেন ল্যাঙ্গুয়েজটাকে আবারও ট্রান্সলেট করে নেপালি ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নেব। এটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু। সো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা বাই ডিফল্ট ইংলিশ দেওয়া থাকবে এবং এখানে আপনার পাসপোর্টটা কোন দেশের পাসপোর্ট আমরা সেই দেশের নামটা লিখব, বাংলাদেশ। এবং ট্যুরিস্ট ভিসার জন্য আমরা আবেদন করব, এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, ডিপ্লোম্যাটিক ভিসা, অফিসিয়াল ভিসা, ট্রানজিট ভিসা। দেন আমরা এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব। দেন এখান থেকে দিয়ে দিব জন্ম তারিখের মাস দিব এবং বছরটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা প্রসিড অপশনে চলে যাব। দেন আমরা পার্সোনাল ইনফরমেশন এবং পাসপোর্ট ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই এখানে আমাদের পাসপোর্টের তথ্য অনুসারে আমরা আমাদের ফার্স্ট ফুল নেমটা দিয়ে দেব, কান্ট্রিটা বাংলাদেশ, জেন্ডারটা আমরা মেল দিয়ে দেব বা ফিমেল, ডেট অফ বার্থটা অটোমেটিক চলে আসবে যেহেতু আগে ফিল আপ করেছি। আর আপনার অকুপেশন, আপনার পেশাটা কি, আপনি কি কাজ করেন, এখানে অনেকগুলো পেশার নাম দেওয়া রয়েছে। আপনার পেশার নামটা যদি এখানে না থাকে আপনি আদার্স অপশানে চলে যাবেন এবং অ্যাড্রেস অপশানে গিয়ে অ্যাড্রেস অফ বাংলাদেশ, বাংলাদেশে আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। এরপরে কন্ট্রাক্ট নাম্বার, বাংলাদেশি নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেন আমরা এখানে একটা ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করব, যেই ইমেল আইডিটাতে আমাদেরকে ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যগুলো নেপাল থেকে শেয়ার করা হবে। সো ভ্যালিড একটা ইমেল আইডি আমরা এখানে শেয়ার করব। দেন পাসপোর্ট ডিটেলসে আপনার পাসপোর্টটা যদি সাধারণ হয় তাহলে আমরা অর্ডিনারি দিয়ে দেব, অথবা আপনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল থাকলে সেই আলোকে আপনি চুজ করবেন। পাসপোর্ট নাম্বারটা বাই ডিফল্ট দেওয়া থাকবে এবং পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ তারিখটা, এক্সপায়ারি ডেটটা এখানে লিখে দিতে হবে। তো আমি জাস্ট আমার মতো করে একটা ডেমো তৈরি করে দিচ্ছি। বাংলাদেশি পাসপোর্টের পাশাপাশি আপনি যদি অন্য কোনো দেশের পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন তখন এখানে চেকমার্ক করে তথ্যগুলো শেয়ার করবেন। সো আমাদের যেহেতু নেই, আমরা চেকমার্কটা করার প্রয়োজন নেই, আমরা প্রসিড অপশনে চলে যাব। দেন ফাইনালি এখানে ভিসা অপশনটা পাবো। ভিসা অপশনের ক্ষেত্রে আপনি উপরে একটা পপ আপ দেখতে পাবেন। আপনি যদি সার্কভুক্ত দেশের যদি অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে প্রথম 15 থেকে 30 দিন আপনি ফ্রি ভিসা নিতে পারেন, মানে কোনো ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রদান করতে হবে না। তো সেক্ষেত্রে আমরা ভিসা অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, সো আমরা 30 ডেজ দিব বা আমরা আমাদের পছন্দ মতে 15 দিনটাও সিলেক্ট করতে পারি। মনে রাখবেন এই দুইটা যখন আপনি সিলেক্ট করবেন তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না। বাট এক্ষেত্রে যদি আপনি 15 দিন দেন বা আপনি যেটাই সিলেক্ট করেন না কেন আপনাকে ভিসা ফিটা প্রদান করতে হবে। দেন পারপাস অফ ভিজিট, আপনি কোন উদ্দেশ্যে যাবেন, অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা ট্যুরিজমের জন্য এটা সিলেক্ট করে দিব। দেন লাস্ট এয়ারপোর্ট, আমরা সর্বশেষ কোন এয়ারপোর্ট থেকে ফ্লাই করব, আমরা বাংলাদেশ থেকে যদি যেয়ে থাকি সো আমরা আমাদের মতো করে এয়ারপোর্টটা সিলেক্ট করব। কান্ট্রিটা অটো সিলেক্ট থাকবে বাংলাদেশ এবং আমরা যখন এয়ার টিকিট বুক করব বা রিজার্ভেশন করব সেখানে ফ্লাইট নাম্বার দেওয়া থাকবে, আমরা ফ্লাইট নাম্বারটা এখানে দিয়ে দেব। আবার অনেকেই কিন্তু ল্যান্ডে যায়, বাসের মাধ্যমে যায়, ট্রানজিট ভিসার মাধ্যমে, সেক্ষেত্রে বাসের মাধ্যমে যদি আপনি যান বাসের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাড্রেস ইন নেপালে আপনি কোন লোকেশনে থাকবেন, আপনার অ্যাকোমোডেশনটা কোথায় হবে। আপনি যদি হোটেল বুকিং দিয়ে থাকেন তাহলে আপনি এক্ষেত্রে হোটেলের নামটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি জাস্ট বোঝার জন্য একটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, এটা দিয়ে দিলাম। এবং কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তাহলে অপশনাল বিষয় আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন। দেন আপনি এখানে দেখতে পাবেন ইউর ভিসা কস্ট ইজ 0 USD, অর্থাৎ আপনার কোনো রকম ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন নেই। আমরা প্রসিড অপশনে চলে যাব। এই পর্যায়ে আমরা আমাদের সকল ইনফরমেশনগুলোকে রিভিউ করব, কোথাও কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল থাকে বা যদি কারেকশন করতে হয় তাহলে আমরা ব্যাক স্পেসে গিয়ে
এগুলো কারেকশন করে আবার এখানে আসব প্রসিড অপশন দিয়ে। দেন সকল কিছু যদি ওকে থাকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনি আপনার অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন। সো এটা একদম সিম্পল একটা কাজ, আপনি নিজেই নিজের ভিসাটা অনলাইন থেকে করে নিতে পারেন।